প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রেসিডেন্ট ট্রাম্পের। মেরুদণ্ড সোজা করে এগোবে সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। পরমাণু সমঝোতায় পৌঁছাতে ইরানকে 10 দিনের আলটিমেটাম ট্রাম্পের। কোনো খবরদারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 4 ক্যাটাগরিতে 28 ক্রিকেটার এ গ্রেডে সর্বোচ্চ মাসিক 8 লাখ টাকা পাবেন। শান্ত, লিটন, তাসকিন ও মিরাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। বাণিজ্য প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করে চলবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে। এতে করে কৃষক এবং শ্রমিকরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। ট্রাম্প আশা করেন, প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম পাবে বলে জানান তিনি। অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সরকার সকল দল মত বর্ণ নির্বিশেষে, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে। সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ বলতেই অনেকের চোখে ভেসে ওঠে শিল্প কারখানা বা আবাসন প্রকল্পের ছবি। কিন্তু এই রূপগঞ্জের এই 4টি গ্রাম দেশ জুড়ে পরিচিতি পেয়েছে কিছুটা রহস্যময় কারণে। প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় এখানে তৈরি হচ্ছে লোহা, তামা ও পিতলের বিচিত্র সব তাবিজ। পাশের দেশগুলোতেও রপ্তানি হচ্ছে এসব তাবিজ। এখানকার 500 পরিবারের কাছে এটি কেবল পেশা নয়, বরং টিকে থাকার লড়াই। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের তথ্য, ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ, ভিংরাবো, তেলিপাড়া ও টানমসুরি এই 4টি গ্রামের মানুষ তাবিজ বানানোর কারিগর। গ্রামগুলোর বাতাসে এখন কেবলই ধাতুর টুংটাং শব্দ। 1280 পিস তাবিজ পাইকারি বিক্রি হয় মাত্র 1000 টাকায়। এই বিপুল কর্মযজ্ঞের ফসল শুধু দেশের বাজারেই নয়, ভারত ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। তবে কাঁচামালের আকাশচুম্বী দাম আর পুঁজি সংকটে হতাশ কারিগররা। 50 বছর ধরে কাজ করতেছি, আমার বাপও করে গেছে, আমি এখন এই কাজ করতেছি। বাপ দাদা করে গেছে, আমি তো করতেছি। এবার এই বিমলে অনেক কষ্ট, এই কাম কিন্তু কিছু থাকে না। সরকার যদি আমাদের পদক্ষেপ নিত ভালোভাবে, তাহলে আমাদের চলাফেরা খুব সুবিধা হতো। 40 বছর থেকে 30 বছর ধরে শুরু করছি। আমি রান্নাবাড়ি করতাম বেশি, আমি এইসব কাম করি নাই। তাবিজ শিল্পীর কর্মকাররা বলেন, বাপদাদার পেশাটি ধরে রাখলেও এই ব্যবসায় এখন আগের মতো মুনাফা হয় না। তাবিজ বিক্রি করে যে আয় হয় তাতে কোনো মতে সংসার চলে কারিগরদের। আমাদের দেশে তাবিজ শিল্প অনেক আগে থেকেই ছিল। আমাদের রূপগঞ্জে বিশেষ করে অনেকগুলো মানুষ এই তাবিজ শিল্পের সাথে জড়িত। বাট আসলে আমাদের এই অত্যাধুনিক যুগে আমরা যেটা চেষ্টা করছি যে আসলে এই পেশায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে অন্য কোনো পেশায় ট্রান্সফার করে দেয়া, কারণ এই পেশাতে তাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হওয়ার কথা ছিল সেটি আসলে হচ্ছে না। সরকারি সহায়তা না পেলে ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন বহু দক্ষ কারিগর।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরমাণু সমঝোতায় পৌঁছাতে ইরান ও বিশ্ব নেতাদের এবার 10 দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের খবরদারি সহ্য করা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত গাজা বোর্ড অফ পিসের প্রথম সম্মেলনে ইরানের পাশাপাশি বিশ্ব নেতাদের এই আলটিমেটাম দেন ট্রাম্প। এছাড়া গত বছরের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেছেন ওই কারণেই পরিণতি পেয়েছে গাজা যুদ্ধবিরতি। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পরমাণু সমঝোতা না হলে হামলার মুখোমুখি হতে তেহরানকে সতর্ক করেছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের খবরদারি আর অপমান তেহরান সহ্য করবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশে প্রভাবশালী ব্যক্তিদের সাথে বৈঠককালে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ চায় না তেহরান। ইরানের গণতন্ত্রের প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ভেনেজুয়েলার পরিণতির দিকে ইঙ্গিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের কাছাকাছি দীর্ঘদিন অবস্থান করা বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগানকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শিগগিরই এই বহরে যুক্ত হতে রওনা হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ক্রিকেট। কেন্দ্রীয় চুক্তিতে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 ক্যাটাগরিতে আছেন 28 ক্রিকেটার। এই গ্রেডে সর্বোচ্চ মাসিক বেতন 8 লাখ টাকা। 2026 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। চুক্তিতে নেই এ প্লাস ক্যাটাগরি, বাড়ানো হয়নি পারিশ্রমিকও, তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের 22 থেকে এবার তা হয়েছে 28 জন। প্রথমবার চুক্তিবদ্ধ হয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাইম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। এই গ্রেডে মাসিক 8 লাখ টাকা বেতন পাবেন 4 ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। মাসিক 6 লাখ টাকার বি গ্রেডে আছেন 11 ক্রিকেটার, মুশফিক, মমিনুল, তাইজুল, মুস্তাফিজ, হৃদয়, হাসান, নাহিদ, সাদমান, তানজিদ, রিশাদ ও শেখ মেহেদি। সি গ্রেডে 4 লাখ টাকা বেতন পাবেন সৌম্য, জাকের, শরীফুল, নাসুম, খালেদ ও তানজিম। আর ডি গ্রেডে 2 লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ইমন, সাইফ, নাইম, তানভীর, মুরাদ, সোহান ও শামীম। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।